হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি সিম্পল লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সকালেও ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো সকালে অনেক কাজকর্ম হয়েও গেছে, এখন বেজে গেছে 10টা, ওই 9:30 10টা বাজে। তো চান টানও হয়ে গেছে, এখন টুকটাক কাজকর্ম করছি। তো চান টান করে ভাবলাম একটু চা খেয়ে নিই। তো চলো যাই চাটা খেয়ে, তারপরে তো কাজকর্ম আছেই সারাদিনের। দিন এখন শুরু হয়েছে মাত্র। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আজকে চা খেলাম হলো, মা পাঠিয়েছিল পিঠে দু রকমের, একটা হলো তেলের পিঠে আর একটা হলো আমরা চিতই পিঠে বলি। তোমরা কে কী পিঠে বলো একটু দেখে কমেন্টে করে জানাতে পারো। তো মার হাতের যে কোনো জিনিসই দেখবে এতটা স্বাদ লাগে। পাঠিয়েছে সকালবেলা ভাইয়ের হাতে, তো ওই চা দিয়ে ওই পিঠেই খেলাম আর রেখে দিলাম ফ্রিজে। যেহেতু প্রচণ্ড গরম, তো যে কোনো জিনিসই খুব তাড়াতাড়ি খুব নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে, তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর তারপরে চলে এসেছি ঘরে, বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে নেব, চেঞ্জ করে অন্য চাদর পেতে নেব। গতকালকে যেহেতু শুধু কি বলে ম্যাট্রেসের কাভারটাই চেঞ্জ করেছিলাম, আজকে ওই চাদরটা চেঞ্জ করে নেব। আর এখন আমি যখনই ভিডিও করার জন্য মানে ফোনের ক্যামেরাটা অন করি, তখনই কিন্তু আগে যেমন দেবজিৎ আসতো সামনে এরকম কথা বলতে, আর এখন কিন্তু তন্ময় এসে পড়ে সামনে কথা বলতে। তো ও তো তেমনটা বোঝে না, চুপচাপ একবার একটা বললে আরেকটা বোঝে, তেমনটা বুদ্ধি এখনও হয়নি। তো ওকে বলেও কোনো লাভ নেই, তো এরকমই এসে একটুখানি পরে দাঁড়িয়ে থাকে। তো ছোটোবেলা থেকেই দেবজিৎ আর তন্ময়ের যে জামা কাপড়গুলো, ওগুলো আমি কিন্তু সুন্দর করে যত্ন করে রেখেই দিয়েছিলাম। মেয়ে একটা জামা কাপড়ও মানে ফেলেনি, কারণ দেখবে বাচ্চাদের জামা কাপড় তো আর নষ্ট হয় না, ওগুলো খুব সুন্দরভাবেই কিন্তু থাকে। কারণ ওদের তো মানে 1 মাসের মধ্যে ওদের অনেকটা গ্রোথ হয় শরীরের, তার জন্য। তো গতবারের তন্ময়ের যে জামা কাপড়গুলো, ওগুলো কিন্তু এইবার ঠান্ডাতে আর পরতে পারবে না, ওগুলো মানে সাইজে ছোট হয়ে গেছে, মানে কাপড় তো আর ছোটো হয় না, তো তন্ময় বড় হয়ে গেছে। আর এই রকমই ঠিক দেবজিতেরও ছোটোবেলায় যে জামা কাপড়গুলো, ওগুলো তো সেমই হয়েছে। তো ওগুলো আমি সব কিছু কতগুলো তো রেখে দিয়েছি, আর কতগুলো কিন্তু যার মানে দরকার আর কি, নিডি যারা, তাদেরকে দিয়ে দিয়েছি। আবার মানে আমি আর আমাদের আশেপাশের ওদের সাথেও এক্সচেঞ্জ করেছি। মানে আমি আমাদের ঘরের কথাই বলি, দেবজিতের জন্মের পরের যে কাপড়গুলো, ওগুলো কিন্তু ওই ভাইয়ের ছেলের সাথে এক্সচেঞ্জ করে পরা হয়েছে। কারণ দেবজিতের কাপড়গুলো ও পরেছে, আবার ওই ভাইয়ের ছেলের বা ভাইয়ের মেয়ের জামা কাপড়গুলো, ওগুলো কিন্তু আবার তন্ময় এনে পরেছে। কারণ বাচ্চাদের কাপড় তো নতুনই থাকে, এগুলো তো আর পুরনো তেমন হয় না। আর এত জামা কাপড় বাচ্চাদের হয়ে যায়, তো ওগুলো আর পুরনো হওয়ার সময়টুকুও হয় না। তো আজকে এতগুলো কথা বলার কারণ হলো, কাপড়গুলো আমি রেখে দিয়েছি, তো এখন একটু দরকার পড়েছে। একজন এসেছেন, ওনার নাকি মানে গতকালকে ছেলে হয়েছে, ওনার মানে নাতি হয়েছে, একটা মাসিমণি এসেছেন। তো ওই তার জন্যই ছোট জামা কাপড় চাই। তো ওগুলো আমি বেছে বেছে বের করে দিচ্ছি, যেগুলো ধরো একদম ছোটোবেলায় দরকার পড়ে, একদম নিউবর্ন বেবি যার। তো এমন জামা কাপড় দিলাম যেন ওই বাচ্চাটার 1 মাস থেকে শুরু করে 1-1.5 বছর যেন পরতে পারে, এরকম গরম ঠান্ডা 2 রকমেরই জামা কাপড় ওগুলো বের করে দিয়ে দিলাম। আর এখানে আমি দেখো ঘরগুলোটা কিন্তু আমি গুছিয়ে একদমই রাখতে পারি না, যে একদিকে গোছায় আরেকদিকে আগোছাল হয়ে যায়। কাদের ঘরে এইরকম ছোট বাচ্চা আছে, 2জনই বাচ্চা বোঝে কম, তো ওদের সাথেও এমন হয় নাকি, তোমরা একটু কমেন্ট করে জানিও। তারপরে এখানে নিয়ে এসেছে মাছ 2 রকমের, একটা বোয়াল মাছ আর একটা হলো ইলিশ মাছ। তো ইলিশ মাছটা করবো ভাপা, আর বোয়াল মাছটা রেখে দেবো। বোয়াল মাছটা এখন আর করবো না, 2 পদের মাছ। আবার করব শাক, কি বলে ঢেঁকি শাকও মা পাঠিয়েছে, ওই গ্রামের থেকে এনেছে। তো ওইটাই আজকে যে খেতে যে টেস্টটা লাগবে, ওইটা কিন্তু আর কালকে লাগবে না, যেহেতু পুরো মানে 1 দিন 2 দিন যত দিন যাবে পুরনো হতে থাকবে। আর শাক তো বেশি দিন থাকবেও না, নষ্ট হয়ে যাবে। তার জন্যই আজকে করব মাছ আর
ডিম দিয়ে শাক। তো কিন্তু বল মাছটাও তো আর এমনি রাখলে হবে না। আর ফ্রিজে আমি যেহেতু মাছ মাংস এগুলো কিছু রাখি না, ফ্রিজটা আমি আমিষ করে রেখেছি, যেহেতু ঠাকুরের ফল তারপর আবার দই মিষ্টিগুলো এনে রাখা হয়, তার জন্য ফ্রিজটাতে আমি এখন পর্যন্ত মাছ মাংস আর কি রাখিনি। এর জন্য মাছ বেশি করে আনলে ওই ভেজেই রেখে দিই, আর যতটুকু পারি ভেজে রেখে দিই, না হলে খেয়ে ফেলারই চেষ্টা করি। মানে একদিনের মাছ তো আরেক দিনও ভালো লাগে না, কিন্তু এনেছে 2 পদের মাছ, এত মাছ তো মানে খেয়ে শেষও হবে না, তার জন্য করে নিয়েছি ইলিশ মাছের ভাপা আর এখানে শাক। আর তারপরে খাওয়া দাওয়ার পরে ওই প্রতিদিনের মতো আজকেও দেখো প্রচণ্ড বৃষ্টি এসেছে, সকাল থেকে রোদ তারপর আবার বৃষ্টি, ওই কয়েকদিন থেকে সেম রুটিনেই কিন্তু চলছে। রোদের পরে প্রচণ্ড রোদের পরে তারপর আবার বৃষ্টি, কিন্তু গরমটা ঠিক কমছে না। ওই যখন বৃষ্টি পড়ছে তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর বাইরে দেখো কত কাপড়, এগুলো সব একটু আগে ধোয়া হয়েছে, মানে ধুয়ে দিয়ে গেছে, ওগুলার মানে শুকায়নি, জল পড়ছেই। কয়েকদিন থেকে সেমভাবেই কিন্তু ওই বৃষ্টি হচ্ছে। আর এদিকে বৃষ্টি প্রচণ্ড জোরে যখন বৃষ্টি আসে, আমাদের ওই সামনে যে কি বলে এটাকে গ্রিলের সামনে কি হয়, জল কিন্তু ঢুকে যায় ভেতরে, এই বারান্দার সামনাটায়। আর তারপরে এখানে সন্ধ্যার পরে আমরা খাওয়া দাওয়া করে, বৃষ্টি যেহেতু দিয়েছিল ঘুমিয়েও নিয়েছি, ঘুমানোর পরে তন্ময় উঠে লাগাচ্ছে পাউডার। আর তোমাদের দাদা এখন যাবে দোকানে, যেহেতু ফার্স্টে তোমাদের দাদা লাগালো পাউডার, এখন ওরও ইচ্ছে হয়েছে ও পাউডার লাগাবে। আর তো আজকে আমি এখানেই ব্লগটা এন্ড করবো। আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগলো, আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর আমি এখন যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি, আমাদের তন্ময় বাবার কিন্তু আওয়াজ তোমরা পাবে। আর দেখো এখন তোমাদের তন্ময় কি করছে এখানটায় বসে, কি করো তো আজকের জন্য টাটা বাই বাই। কি করো বাবা? নান্না নান্না করতেছ? কি রান্না করো? কি রান্না করো? কি রান্না করো? কি নানা? কি নানা? কি নানা? মাছ মাছ রান্না করো? মাছ 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 দদ দদ রান্না করো? জুস? এই যে এই যে করো।